আমি হলাম শয়তান, মানুষের শিরাই শিরাই চলি, এইভাবে মানুষের পেরেশান করি। আব্বুজি আব্বুজি আমার শরীরটা খুব অসুস্থ, সকাল থেকে বমি হচ্ছে। বাবা তোমার কি হয়েছে, তুমি এইরকম বোধ করছো? মা আমার শরীরটা খুব অসুস্থ। এই দেখো ছেলেটা ডাক্তার ভর্তি করছি, ডাক্তার দেখাচ্ছি, তার ছেলেটার শরীরটা সারছে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, অনেকদিন হয়ে গেল ছেলেটার শরীর সারছে না। কত ডাক্তার কবিরাজ, এমনকি এমবিবিএস ডাক্তার এমডি আসলামকেও দেখানো হলো। তুই একটা কথা কান খুলে শুনে রাখ, তুই মাজারে যা, বাবার দরবারে গিয়ে ফুল চাদর চড়া, তবে তোর ছেলে সুস্থ হবে। আমি হলাম শয়তান, মানুষের শিরাই শিরাই চলি, এইভাবে মানুষের পেরেশান করি। জানিস তোরা, আজকে আমি স্বপ্নে দেখেছি যে একটা বড় পীর সাহেব এসে আমাকে বলছে যে তোর ছেলেকে মাজারে নিয়ে যা, তবেই তোর ছেলে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, আমরা একটা খাসির মান্যত করে ফুল চাদর নিয়ে চলো মাজারে যাই আগামী রবিবার। আজকে রবিবার, সকাল সকাল গোসল করে নাও, তিনজনে মাজারে যাবো। হ্যাঁ হ্যাঁ আমি গোসল করে নিয়ে ছেলেটারও গোসল করিয়ে দিই। মা তোমরা আমার কোথায় নিয়ে যাচ্ছ? আমার একেবারেই ভালো লাগছে না, আমার শরীর খুব অসুস্থ। বাবা তোমার শরীর সুস্থ করার জন্যই আমরা বাবার মাজারে যাচ্ছি। তুই একটু সামনে আয়, তোর পিছনে কে আছে? এই নাও বাবা, তুমি ফুলটা মাজারে ছড়িয়ে দাও। তুই একদিন তাকাবি তো? বাবা আমরা আপনার দরবারে এসেছি, আমার ছেলে শরীর খুব খারাপ, অনেক দিন ধরেই ঘুরছে, কিছু খেতে পারছে না এবং ঠিক মতো ঘুমাতে পারছে না। বাবা তুমি যদি আমার ছেলের শরীরটা সুস্থ করে দাও, তাহলে আমি তোমার দরবারে একটা খাসি মান্যত করেছি, তোমার দরবারে দিয়ে যাবো। দেরি করুন, চলে আসুন। সময় নেই, রাত ঘন্টা লাগবে। তুই বাবার দরবারে গিয়েছিস? ঠিক আছে, গিয়ে কি তুই চেষ্টা করেছিস? চেষ্টা না করলে তোর ছেলে কখনোই সুস্থ হবে না। যা গিয়ে চেষ্টা কর। আমি হলাম শয়তান, মানুষের শিরাই শিরাই চলি, এই মানুষের পেরেশান করি আর ধোঁকা দিই। জানিস না
সেই পীর সাহেবটা আবার আমার স্বপ্নে এসে বলছে যে তোরা মাজারে গিয়ে বাবার দরবারে চেষ্টা কর, তবেই তোর ছেলে সুস্থ হবে। ঠিক আছে, চলো আরো একবার বাবার মাজারে যাওয়া যাক। ও চাচাজি, ও চাচিমা, তোমরা কোথায় যাচ্ছ? আর বলিস না বাবা রে, তোর শরীর অসুস্থ, ডাক্তার কবিরাজ সবকিছুই করছি, কিছুই হচ্ছে না। তাই এখন যাচ্ছি বাবার দরবারে গিয়ে চেষ্টা করবো। সে কি, বাবার দরবারে গেলে কিভাবে শরীর সুস্থ হয়ে যাবে? বাবা কি ডাক্তার নাকি? আরে না বাবা, তুই কিছু বুঝবি না। বাবা অনেক কিছু করতে পারে, বাবার অনেক পাওয়ার রয়েছে। যে বাবার দরবারে যায় সেটা কোনো খালি হাতে ফেরে না। তাই আমরা বাবার দরবারে চেষ্টা করতে যাচ্ছি। সে কি, এবার আমি এদের কিভাবে বোঝাবো? চাচাজি, আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেটি খুবই জঘন্য কাজ, আপনি বুঝতে পারছেন না। না বাবা, তুই কিছু বুঝবি না, তুই যা। কি আনন্দ লাগছে, কি মজা লাগছে। এবার আমি এদের ছেড়ে দিই। এরা আল্লাহর সাথে শিরিক করে দিয়েছে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। কি আনন্দ। মা, চেষ্টা করার পরে আমার শরীর সুস্থ, ভালোই লাগছে। হ্যাঁ, বাবার দরবার চেষ্টা করতে তুমি এখন সুস্থ হয়ে গেছে। ও চাচাজি, ও চাচিমা, ভাইয়ের কি খবর? ভাইয়ের শরীর কি সুস্থ আছে? এই বাবা দরবারে চেষ্টা করতেই বাবা আমাদের উপর খাস কৃপা করছে, সেই জন্য সুস্থ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচাজি, আপনি যে কাজটি করলেন, আপনি একবার ভাবলেন না যে আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যায় না? আপনি একবার ভাবলেন না যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা শিরক? আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন সবথেকে বড় গুনাহ হলো শিরক। আল্লাহ পাক কোন আয়াতের মধ্যে বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি শিরক ব্যতীত সমস্ত গুনাহকে maaf করে দিই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা দেখলেন কিভাবে শয়তান মুসলমানদের ঈমানকে নষ্ট করার চেষ্টা করে। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলমানের ঈমানকে শয়তানের হাত থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আমিন।